আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার হবিগঞ্জ শহরবাসী, আপনারা অবশ্যই জানেন যে গত 2 দিন আগে শুক্রবার আমাদের হবিগঞ্জের প্রধান মুফতি মুফতি আজম মুফতি আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই ইন্তেকাল ফরমাইয়াছেন। তো প্রিয় উপস্থিতি, হজরতের সাথে আমার ব্যক্তিগতভাবে বহুত সম্পর্ক ছিল। প্রায়ই সপ্তাহে 2 দিন, একদিন, অনেক সময় 2 সপ্তাহে একদিন প্রায় মাদ্রাসায় গিয়ে জোহরের নামাজ পড়তাম, হজরতের সঙ্গে সাক্ষাৎ করতাম, বিভিন্ন বিষয় শেয়ার করতাম। তো গত বছর আসলে আমি রমজানও প্রায়ই ওনার সাথে ইফতার করি আমি। তো গত বছর আমি কয়েকদিন ইফতার করার পরে শেষ রমজানটা ওনার সঙ্গে ইফতার করেছি, যেদিন চাঁদ উঠবে। তো ইফতার করার সময় হুজুরকে বললাম, হুজুর আমি একটু আপনার জন্য একটু দোয়া করি। বলে কি? বলেন কিতা দোয়া? ওই হুজুর, আমি দোয়া করি যে এই যে আজকে শেষ রমজানে ইফতার করলাম, আগামী রমজান পর্যন্ত আল্লাহ হায়াত আপনার নিশ্চিত করতো, আর আগামী রমজানে ইনশাল্লাহ আমি আপনার সঙ্গে ইফতার করতাম। আমি দোয়া করলাম। হুজুর আমাকে হাসি হাসি বলেন, এই এত আশা করসনি, অত বড় আশা করসনি, আমি কি বাঁচবো এতদিন? শেষ। এরপরে রমজানের পরে কয়েকদিনই গেছি, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করছি, অনেকবার গেছি, দেখা করছি, অনেক কিছু বলছি। এই রমজান আসছে, আমি আসলে যাইতে পারি নাই। হঠাৎ করে অনেকদিন সময় হয়েছে ঠিকই, যাইতে পারি নাই। 9 রমজান এদিন গেলাম, গিয়া সেরা হুজুরের সঙ্গে আসরের নামাজের পরে আমি মোলাকাত করলাম, সালাম দিলাম। হুজুর আইজি ইফতারের জন্য। হুজুর বললে, এই গতবারের দাওয়াতে আইসে রে, এই বালা করে আয়োজন করো, মেহমান আইসে। তো হুজুরের সঙ্গে সুন্দর মতে খুশি মনে আলোচনা করে ইফতার করলাম। এরপরে ইফতারের পরে হুজুরের পিছনে নামাজ পড়লাম হুজুরের সঙ্গে, হুজুরের রুমে। তারপরে হুজুরের সুন্দর মতে আবাস বললেন, এই চা করো। ওনার নাতিরে বলছেন, উনি গতবারের মেহমান, চা খাইলাম। তো 9 রমজান আবার আমি 11 রমজানের দিন হুজুরে ধরাবার গেলাম, গিয়া সেরে ইফতার করলাম। ও আমাকে হাসি মুখে বরণ করলেন এবং সুন্দর ডিমকে চুলাইছেন। চুলাই বলছেন যে, যারা বিবাহ করছো তারা কুসুম খাও, যারা বিয়া করছো না তারা শুক্লা খাও। হাসি মুখে উনি সুন্দর মতে আরো 2-3 জন, 4-5 জন ছিলেন, হুজুরের নাতিরা ছিলেন, সবাইকে নিয়ে সুন্দর মতে খান খায় ইফতার করলেন। এবং বলছেন, একজন ডং করলো, বড় একটা বানায় আনুন। হুজুরের না ইরি সুন্নত তরিকা, সুন্দর মতো ইফতার করলাম, সুন্দর মতে খাইলাম। এবং হুজুরের আদর্শ কতগুলা বই আছে আমি দেখলাম, যেন এই যে একটা বই হুজুরের মাসালা সম্পর্কে হুজুরের বই, ফতুয়ার বিষয়ে। হুজুরের দ্বারা প্রায় এই পর্যন্ত 50 বছর যাবত উম্মতনগর জামিয়া খেদমত করে যাচ্ছেন এবং হাজার হাজার মাসালা উনি হবিগঞ্জে দিচ্ছেন, হবিগঞ্জের প্রধান মুফতি। তো এই 11 রমজানের দিন আমি ইফতার করলাম। 12 রমজানের দিন আমি যাইতে পারি নাই। 13 তারিখ 13 রমজানের দিন আবার উনি খবর পাইলাম, রাত্রেবেলা উনি ইন্তেকাল ফরমাইছেন। আমি খবর পাইয়াই সেহরির পরপরই সেহরির পরপরই আমি গিয়া সুন্দর মতে ফজর নামাজ উমদনগর মাদ্রাসায় পড়লাম এবং হুজুরের লাশের সঙ্গে বইয়া খানলাম। কিচ্ছু করার নাই। তো আমি যেটা বলতেছিলাম, হবিগঞ্জের প্রধান মুফতি, আমরা যাকে অনুসরণ করে আসছিলাম, আল্লাহ তাআলা যেন ওনার যে কতগুলো আমল ছিল, উনি সবসময় অপচয়ের ব্যাপারে এবং সুন্নতের ব্যাপারে, অপচয়ের ব্যাপারে সবসময় উনি অপচয়ের আসামি। তো আমরা সবাই অপচয় করি বেশি, এই জন্য আমরা সবাই অপচয়ের আসামি। উনা অপচয়টা উনি পছন্দ করতেন না। আর উনি সবসময় বেদাতের বিরুদ্ধে জিহাদ করতেন, সবসময় বেদাতের বিরুদ্ধে জিহাদ করতেন। তো উনার অপচয়টা দেখতে পাতেন না, আমরাও যেন এগুলো থেকে বিরক্ত থাকতে পারি। আর এবং উনাই যে সুন্নতের উপর জিহাদ করতেন সারাটি জীবন, আমরা যেন এই সুন্নতের উপর জিহাদ করি। যেমন গতবারও আমি একটা জায়গায় ফরানি, উনার দাওয়াতে উনি গেছেন না, আমাকে বলছে যে হুজুর টিফিনটা নিয়েও। আমি গেছি, হুজুর আপনার টিফিনটা দেন। হরে হারাম না হালাল রে? এই হারাম না হালাল জানোস? 7টা কবিতা যখন বলছে, হালাল থেকে 7টা বলতে পারবে? যা। মানে উনি এরকম ভাবে যে কোনো হাদিয়া দিলেই বলতেন, কইতে কিছু আমার হৌ, এই হালাল না হারাম। যদি উনি সন্দেহ পোষণ করছেন, তে হারামটা উনি নিছেন না। এইভাবে উনি চলে গেছেন। তো আমরা যেন উনার সহবতটা এবং উনার জন্য আমলটা আমরা ধরে রাখতে পারি, আমরা যারা সঙ্গী সাথী রয়েছি, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মোকাম ওনাকে দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।